প্রত্যেকটা তরকারির মানুষ কষা পছন্দ করে, দো পেঁয়াজু পছন্দ করে, ভুনা পছন্দ করে। তো আজকে আমি বানাবো মুরগির দো পেঁয়াজু। বলতে গেলে মুরগির পেঁয়াজ ভুনা, একবারে কষা কষা ভুনা। আমার এই মুরগিটা ব্রয়লার মুরগি না, সোনালি মুরগি। আমি এখন মুরগিটাকে ভালোভাবে আগে ধুয়ে নিয়েছি। এখন একটা পাত্রে কড়াইতে তেল দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে পেঁয়াজ পরিমাণ মতো দিয়ে নিয়েছি। অত পেঁয়াজ, বেশি পেঁয়াজ দিইনি, ওটা পরিমাণ মতো দিয়েছি, কারণ বেশি পেঁয়াজ দিলে মুরগিটা মিষ্টি মিষ্টি লাগে। সেই কারণে পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে এসেছে, তার মধ্যে গরম মশলা দিয়েছি, এলাচ, তেজপাতা, দারচিনি। আমি দারচিনির গুঁড়াটা ব্যবহার করেছি, তাই এখন দিইনি, এটা পরে ব্যবহার করব। পেঁয়াজটা ভালোভাবে, এই পেঁয়াজটা হলো ক্রস পেঁয়াজ, সেই কারণে সহজে মুছতে চায় না, এই জন্য আমি মশলাটা দিয়ে দিই। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পরে আদা রসুন বাটা পরিমাণ মতো, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া স্বাদ অনুযায়ী, একটু ঝাল ঝাল করে রান্না করেছি, কারণ দো পেঁয়াজও তো, সে কারণে। আবার ঘরে যদি বাচ্চারা থাকে খেয়াল করবেন যেন বড়রাও খেতে পারে, বাচ্চারাও খেতে পারে, সেভাবেই দিবেন। ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া, দিয়ে হালকা একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। যখন তেলটা উঠে যাবে, তখন আবার ঘন ঘন 2-1 বার এরকম করবেন, তাহলে মশলাটা ভালো করে কষানো হলে আপনারা খেতেও টেস্ট পাবেন, স্বাদ লাগবে, কোনো মশলার কোনো গন্ধ থাকবে না। আমি মশলাটা একটু ঢেকে দিয়েছিলাম যেন সুন্দর করে হয়। এই যে মশলাটা ভাজা হয়ে তেল উপরে উঠে গেছে। এখন ওর মধ্যে মুরগিটা আমি দিয়ে দিলাম। আবার আপনারা বলবেন না মুরগির পা দিয়েছি। মুরগির পাটা ভালো করে পরিষ্কার করে গরম পানি দিয়ে ধুয়ে চামড়া ছিলে তারপরেই দিয়েছি। আমার মুরগির পাটা খেতে ভালোই লাগে, হাঁটিটা চাবাতে, সেই কারণে দিয়েছি। আপনাদের পছন্দ হলে এটা স্কিপ করতে পারেন। মুরগিটা ভালোভাবে আমি কষাবো। এর মধ্যে পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি কিছুক্ষণ হওয়ার জন্য। 5 মিনিট পর আমি ফিরে এসেছি। ঢাকনাটা খুলে দেখো একটু মুরগির যে পানিটা ছেড়ে দিয়েছে। এখন লবণটা দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো করে মিশিয়ে দিব এবং আবার কষানোর চেষ্টা করব। না সকালে পেঁচা পয়সে মনে আছে? তাহলে কি বললি? এখন ঢাকনা দিয়ে আবার ঢেকে দেব।
মুরগিটা যেন সেদ্ধ হয় এবং পানিটা যেন শুকিয়ে যায়। এই যে দেখুন আবার করছি, 5 মিনিট রেখে আবার ঢাকনাটা উঠিয়ে এটা আবার নেড়ে দিচ্ছি, কারণ হচ্ছে যেন না লেগে যায়। আমি কষানোর মধ্যেই অনেকটা সেদ্ধ করে ফেলবো। মিনিমাম 80% কষানোর মধ্যে আমি সেদ্ধ করে ফেলবো। আমি যত কষাবো মুরগিটা ততটাই স্বাদ বাড়বে। দেখুন আমার মুরগিটা পুরোপুরি কষানো কমপ্লিট হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। অত বেশি ঝোল দিব না, অল্প করেই ঝোল দেব, কারণ আমার মুরগিটা কষাতে কষাতে মুরগিটা সেদ্ধ হয়ে গেছে। ঝোলটা দেওয়ার কারণ মশলাটা যেন ঝোলের সাথে মিশে মাংসটার সাথে একটা স্বাদ বাড়ায়, সেই কারণেই হালকা একটু পানি দিয়ে ঝোল দিয়েছি। এটা শুকানোর জন্য আমি রেখে দিব ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো। 10 মিনিট পর এই যে দেখুন আমার মুরগিটা পুরোপুরি শুকিয়ে গেছে, পানিটা তেলটা ছেড়ে দিয়েছে। আমার রান্নাটা অলরেডি হয়ে গেছে, আপনারা বুঝতে পারছেন কিনা জানি না। আবারও বলছি, আমার চ্যানেলটা যদি ভালো লাগে, রেসিপিগুলো ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করবেন এবং লাইক করবেন। আর পরবর্তীতে নতুন কোনো রেসিপি পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করে রাখবেন। এই যে দেখুন আমার কষা ভুনা, চিকেন কষা ভুনা এটা কমপ্লিট। বাসায় অবশ্যই ট্রাই করবেন, যারা পারেন তাদের তো পারেনি, আর যারা না পারেন তাদের জন্য আমার এই রেসিপিটা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।